সুপরিচিত বক্তা হযরত মাওলানা মুফতি নূরে আলম সিদ্দিকী সাহেব, খতিব আবিদপুর নোয়াপাড়া জামে মসজিদ। খতিব আবিদপুর নোয়াপাড়া জামে মসজিদ হুজুরকে হুজুরের মূল্যবান বয়ান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ বলি। খুবই সংক্ষিপ্ত সময়, অনেক ওলামা একরাম দাওয়াতি মেহমান রয়েছে। আমরা যেহেতু পাশেরই প্রতিবেশী ইমাম, সেই জন্য আপনাদের সাথে পরিচিতির জন্য দোয়া নেওয়ার জন্য আসলে মাহফিলগুলোতে আসি। তো আমাদের প্রায়োরিটি অবশ্যই থাকবে যারা দাওয়াতি মেহমান এবং যাদের নাম পোস্টারের মধ্যে আছে, অবশ্যই তাদেরকে একটু সময় বাড়িয়ে দেওয়ার জন্য। কারণ যেহেতু তাদেরকে দাওয়াত করা হয়েছে, যদি একটু সময় দিতে না পারি তাহলে তাদের মনটা একটু খারাপ হবে, ঠিক না? আমরাও তাদের মুখ থেকে মূল্যবান নসিহত শুনতে পারবো। তো আমরা তো আপনাদের পাশে আছি, আমাদের কথা যে কোনো সময় শুনতে পারবেন ইনশাআল্লাহ। আমি অতি সংক্ষেপে কিছু কথা বলবো, খুতবা বেশি লম্বা করবো না। মনোযোগ সহকারে আমরা যদি শুনি, হেদায়েতের নিয়তে ইনশাআল্লাহ হতে পারে দু চারটা কথা আমল করলে আপনি আমার নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান খুলে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। প্যারা হাজিরিন, পবিত্র কালামে হাকিম থেকে সূরা নিসা 4 নম্বর সূরা কোরআনে কারীমের এর 36 নম্বর আয়াতের প্রথম অংশ আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ এবং তাফসীর করার চেষ্টা করব এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আশা করি আমার বানানো আমি কোনো কথা বলার চেষ্টা করব না, যা কিছু বলবো নবীজির এবং আল্লাহর কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে মানার নির্দেশনার তৌফিক দান করুন, বলছি আমিন। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রবের ইবাদত করতে হবে। আমরা সকলে ইবাদত করি কার? একটু জোরে বলতে হবে, ইবাদত করি কার? আর রব্বুল আলামিন বললেন, বান্দারে ইবাদত যেহেতু আমার করবা, আমার ইবাদতের সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবা না, এটা আমার নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা নামাজের মধ্যে সিজদা দেই, কপাল ঠেকাই, সেই কপাল অন্য কোনো
দরগাতে মাজারে কোনো ব্যক্তি বা বস্তুকে দেওয়া যাবে নাকি? সম্মানিত উপস্থিতি, অনেকে এই কথা বললে মনে করো হুজুর মাজার বিরোধী। আসলে কি এটা মাজার বিরোধী নাকি তা ভণ্ডামির বিরুদ্ধে? ঠিক কিনা? সেইটা পাওয়ার একমাত্র মালিক কে? হযরত আদম আলাইহিস সালাম, উনাকে আল্লাহ তাআলা ইলম দিয়ে সম্মানিত করলেন। ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে সিজদা করলো ফেরেশতারা, কিন্তু ইবলিস সিজদা করলো না, অহংকার করলো, স্বীকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে ওই জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। অনেকে এটা বলে যে আদম আলাইহিস সালামকে সিজদা দিতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এজন্য মনে হয় তাজিমের সিজদা, সম্মান সিজদা জায়েজ। কিন্তু না, তাজিমের সিজদা শুধু আদম আলাইহিস সালামের জন্য ছিল, অন্য কোন নবীর জন্য নয়। আবার আমরা দেখতে পাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই তার মাতা পিতা সিজদা করেছিল। আমরা অনেকে এটা দিয়ে দলিল দেই যে তাদেরকে সিজদা দেওয়া হয়েছিল, এই জন্য সিজদা দেওয়া জায়েজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে নাই, তোমরা শরীয়তে মুহাম্মদের মধ্যে। শরীয়তে মুহাম্মদের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া এটা জায়েজ নাই, হারাম। হারাম এবং হারাম, কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারতেছে? তাহলে আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার স্থাপন করা যাবে না, এটা নির্দেশ ঠিক। এরপর রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে শব্দ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। একটু আগে যিনি আলোচনা করে গেছেন মাতা পিতার খেদমতের সম্পর্কে, উনি কোরআন হাদিস থেকে বিশদ আলোচনা করেছেন। আশা করি মাতা পিতার খেদমতের জন্য এটাই যথেষ্ট, আমি আর সেদিকে যাব না। এরপর রব্বুল আলামিন বলেন ওয়াবিযিল কুরবা, আর তোমার প্রতিবেশী যারা আছে, সম্পর্কহীন অনাত্মীয় প্রতিবেশী যারা আছে, তাদের সাথে তুমি ভালো ব্যবহার করো। দেখুন, আমি কিছু বাস্তবিক সামাজিক কিছু কথা বলবো, যে ভুলগুলি আমাদের মধ্যে আছে। আল্লাহ তাআলা বললেন ওয়াবিযিল কুরবা, আমাদের প্রতিবেশী যারা আছে তারা কি সকলে আমার আত্মীয়? না তো, আত্মীয় না তো। আত্মীয় বুঝেন নাই? পাশের বাড়িতে আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন, তাহলে সে আপনার আত্মীয় প্রতিবেশী। আর যারা এমনি সাধারণ প্রতিবেশী, তারা হচ্ছে অনাত্মীয় প্রতিবেশী। এই অনাত্মীয় প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, নির্দেশ ঠিক। তাহলে তাদের সাথে খারাপ ব্যবহার করা এটা কি জায়েজ নাকি হারাম? ছোট হারাম নাকি বড় হারাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রতিবেশীদের হক সম্পর্কে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে এতভাবে নির্দেশ দিতে লাগলেন, আমি মনে করলাম মনে হয় আমার পরে আমার উত্তরাধিকারী প্রতিবেশীদেরকে বানিয়ে দেওয়া হবে। প্রতিবেশীদের অনেক অধিকার রয়েছে। হাজিরিন, আমরা আজকে নামাজ পড়ি 5 ওয়াক্ত, অনেকে কপালে দাগ পড়ে গেছে, প্রথম কাতারে মুসল্লি, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো হতে পারে। আপনার ঘরের চালের পানি অন্য প্রতিবেশী বাড়িতে পড়তে পারবে না, এটা জায়েজ নাই। আপনার গাছের ছায়া অন্য প্রতিবেশীর বাড়িতে যাইলে সে রৌদ্র পায় না, সে তার ডান শুকাইতে পারে না আপনার কারণে। আপনাকে বললে আপনি বলেন আমার বাড়িতে গাছ, অসুবিধা তোমার কি? গাছ তো আমার গাছ, আসলে গাছ ওনার সীমা নাই, কিন্তু গাছের ডালপালা গিয়ে আছে অপর বাড়ি। আপনি প্রতিবেশী কষ্ট দিলেন, প্রতিবেশীর হক নষ্ট করলেন আপনি। এটা করা যাবে না। আবার অনেকে এমন ভাবে গাছ লাগায় একবারে সীমানা গাইরা, যেন গাছটা বড় হইলেই অর্ধেক তার জায়গায় অর্ধেক অপরের জায়গা দখল করে। আপনার দেখেন জমি জামার মধ্যে যেই জমির পাশে গাছ থাকে, ওই জমির অর্ধেকটা জমির মধ্যে ফসল ভালো করে হয় না, হয় নাকি? আপনার কারণে উনি লসে পড়লো, এটা জায়েজ নাই। এটা আমরা বুঝি না, অথচ মুসল্লি হাজী সাহেব প্রথম কাতারে মুসল্লি, এরকম অনেকের মধ্যে আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা বললেন তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের হক সম্পর্কে তুমি ধারণা রাখো। আসলে প্রতিটা পয়েন্টে যদি বলতে যে অনেক সময়, এই সময় নাই, আমি শুধু বলতেছিলাম প্রতিবেশীর কি হক রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ হাদিসে আসছে, হযরত মিকদাদ ইবনে ওয়াসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বললেন আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা বলো তো বেবিচার সম্পর্কে তোমরা কি জানো? বেবিচার। সাহাবীগণ উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি এটা আল্লাহ এবং তার রাসূল হারাম করেছে এবং কিয়ামত পর্যন্ত এই বেবিচার করা হারাম থাকবে, এটা কখনো হালাল হবে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী শোনো, 10 জন অন্য কোনো মানুষের সাথে যদি তুমি ব্যভিচার করো, যে গুনাহ না হবে, তোমার পাশের বাড়ির প্রতিবেশীর সাথে যদি তুমি ব্যভিচার করো তার চেয়ে বেশি গুনাহ হবে। নাউযুবিল্লাহ। কত বড় হক প্রতিবেশী, চিন্তা করেন। এবার আল্লাহ রাসূল এরপর জিজ্ঞাসা করলেন, বলো তো চুরি সম্পর্কে তোমরা কি জানো? সাহাবে একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, চুরি করা আল্লাহ হারাম করেছেন, তার রাসূল হারাম করেছে, এটা চিরজীবন হারাম, কিয়ামত পর্যন্ত কখনো আর হালাল হবে না। আল্লাহ রাসূল বললেন, সাহাবী শোনো, 10 বাড়িতে চুরি করলে যেই পাপ হবে তার চেয়ে বেশি পাপ হবে তোমার প্রতিবেশীর ঘরে যদি তুমি চুরি করো। নাউযুবিল্লাহ। প্রতিবেশী বাড়িতে চুরি করা এত বেশি পাপ, অন্য 10 বাড়িতে চুরি করার চাইতে আরো বেশি পাপ। নাউযুবিল্লাহ। তার মানে আমি এটা উদ্বুদ্ধ করতেছি না যে প্রতিবেশীর বাড়িতে চুরি করেন না, মানে পরের বাড়িতে চুরি করেন, এটা বলতেছি না। নাউযুবিল্লাহ। প্রতিবেশীর বাড়িতে চুরি করা তো যাবেই না, অন্য কোথাও চুরি করা এটা কি হালাল নাকি হারাম? হারাম, এটা করা যাবে। আমরা সুযোগ পাইলে করি কি করি না? প্রতিবেশীর ঘর থেকে অলংকার চুরি হয় কি হয় না? আরো অনেক কিছু চুরি হয়ে যায়, প্রতিবেশীর হক আমরা নষ্ট করি। এরপরে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লিয়াতামা বৃত্তিহীন, যেই সন্তান তার প্রতি ভালো ব্যবহার করো, এতিমদের প্রতি সহানুভূতিশীল হও। আল্লাহ রাসূল বললেন, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। এতিমের মাথার মধ্যে হাত বুলালে হাতের মধ্যে যতগুলি পশম লাগবে, চুল লাগবে, ততগুলি নেক আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এতিমদেরকে ভালোবাসতে রাজি আছেন তো আমরা? ইনশাআল্লাহ এতিমদেরকে ভালোবাসবেন, এতিমদেরকে মহব্বত করবেন, তার কি প্রয়োজন আছে জিজ্ঞাসা করবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল মাসাকিন, এবং নিঃস্ব মিসকিন যারা, তাদের সাথে ভালো ব্যবহার করবা। বাড়িতে ভিক্ষুক মিসকিন আসলে তাদেরকে ধমক দিয়ে তাড়াই দিবেন না। যদি তাকে পারলে সহযোগিতা করেন, না পারলে আস্তে করে তার থেকে ভালো ব্যবহার করে বিদায় নেন। বাবা আজকের জন্য মাফ করো, আগামীকাল চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার বলতে হবে। এরপরে ওয়াল জারি যিল কুরবা, নিকটাত্মীয়। এবার আসছে নিকটাত্মীয়ের সাথে ভালো ব্যবহার করো। এবার আপনি আমি কত বড় মুসল্লি, যদি জিজ্ঞাসা করি, বলেন তো আপনার বোনের সাথে আপনার সম্পর্ক কেমন, আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক কেমন, তখন মাথাটা আস্তে করে নিচু হয়ে যায়, ঠিক কিনা? শুধু তাই নয়, ভাই বোন তো দূরে থাক, নিজের পিতার সাথে নিজের মেয়ের সম্পর্ক ভালো না, এরকম আছে না নাই? সম্পত্তি থেকে সব মেয়েকে ভাগ দেয় না, সব সন্তান ছেলের নামে দিয়ে দেয়, এরকম নাই? আবিদপুরে নাই, সিকুটিয়া নাই, আমি বলি নাই করবা। এই কোন জাতের মুসল্লি? জান্নাতি মুসল্লি এটা নাকি? না ভাইয়েরা, আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন সেই অনুযায়ী আপনার সম্পদ বন্টন করতে হবে। বুঝতে হবে ভাই, আপনি তো থাকবেন না, মৃত্যুর পরে তো কবরে চলে যাবেন। 1 বিঘত জমিন কি আপনি নিয়ে যেতে পারবেন নাকি? পারবেন না। সুতরাং এই জমির জন্য কেন বৈষম্য করবেন? মেয়ে যা পাবে তাকে তা দিয়ে দেন, ছেলে যা পাবে তাকে তা দিয়ে দেন। হ্যাঁ, আপনার মেয়ে যদি খুশি হলে বলে, বাবা আমার স্বামীর বাড়িতে অনেক আছে, আমার লাগবে না, আমার কোনো দাবি নাই, ছেড়ে দিলাম, তাহলে অসুবিধা নাই, আপনি সন্তানদের মধ্যে দিয়ে দেন। কিন্তু তা করলেন না, মেয়েদেরকে জানাইলেন না, ছেলেদের নামে সব উইল করে দিয়ে দিলেন, বললেন মা তোমার জন্য দোয়া করে দিন। এরকম হয় কি হয় না? কত বড় ঠকবাজ, চিন্তা করেন। মা মেয়ের জন্য তো সে এমনি দোয়া করবে বাবা হিসাবে, ঠিক কিনা? কিন্তু সম্পদ ঠকায় না। আবার দেখা যায় এমন আছে, দামি সম্পদ যেটা ছবি সেটা দেয় না, ওই পাথরের মধ্যে যেটা দাম কম ওইটা দেয়। এরকম হয় না? মনে হয়, হয় নাকি? আপনি কেমন বাবা হলেন, আপনি সুপিতা হতে পারলেন না। আল্লাহর আসামির কাঠগড়ে আপনাকে দাঁড় হয়ে যেতে হবে, জুলুমের কাতারে, জালেমের কাতারে। এই জন্য চেষ্টা করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ওয়াল জারিল জুনুব, এবং বললেন ওয়াল জারিল জুনুব, এবং দূরবর্তী আত্মীয় স্বজন তাদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াসাহিবি বিল জামবি, এবং আপনার সাথে এক জায়গায় যাচ্ছেন ভ্রমণকালে আপনার সাথী হবে, সহচর হবে, আপনার পাশের যে একজন যাত্রী সহপাঠী হবে, সহচর, যতক্ষণ আপনি ভ্রমণ করবেন তার সাথে আপনার আচরণ যেন ভালো হয়। কথা বুঝেন নাই? তার সাথে ভালো ব্যবহার করবেন। প্রতীকের সাথে আপনি যদি কোথাও সফরে যান, প্রতীক কারোর সাথে দেখা হল, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। নির্দেশটি আল্লাহর। আল্লাহ তাআলা এরপরে বললেন, এবং তোমাদের অধীনস্থ যারা আছে, কাজের লোক যারা আছে, তাদের সাথে ভালো ব্যবহার করো। আমরা কাজের লোকের আজকে সম্মান দিয়ে কথা বলি না। আল্লাহ রাসূল বললেন, তুমি যেটা খাইবা এটা সাদাকা, তোমার সন্তানদেরকে যেটা খাওয়াবা এটা সাদাকা, আবার তোমার প্রতিবেশীকে যেটা খাওয়াইবা, তোমার আত্মীয়, তোমার অধীনস্থ কাজের লোককে যা খাওয়াবা তাও তোমার সাদাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন আল্লাহ রাসূল কত সুন্দর ব্যালেন্স করলেন। বললেন আতুল আজির আজরাহু ক্বাবলা আইয়ুফারকা,
তোমাদের কাজের লোকদেরকে পারিশ্রমিক দিয়ে দাও তার গায়ের গাম জমিনে পড়ার আগেই। সুবহানাল্লাহ। আমরা করি কি কাজ করাই সাথে বাজারে দিন দেখা করি, এক বাজার চলে যাই, বলে ভাই আমার টাকাটা আজকে বলছিলাম দেবো না, আজকে দেবো বলছিলাম নাকি, বলে হ্যাঁ বলছিলাম তো, আচ্ছা আজকে তো নাই আগামী বাজার আসে। এরকম ঘুরাই কি ঘুরাই না? মুসল্লি চিন্তা করেন আমাদের সমাজ, আমাদের আচরণ কোথায় গেছে? এগুলো থেকে সংশোধন হয়ে আসতে হবে প্রিয় ভাইয়েরা। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ